টেকনাফ কক্সবাজার মেইন ড্রাইভ রোড সিএনজিতে সাগরের দ্বীপ, টেকনাফ সাবরাং 0 পয়েন্ট, দেন আসার পথে ইনানি, পাটুয়াটেক বিচ, হিমছড়ি দেখে যাব আমরা যাওয়ার সময়। আজকে আমাদের সিএনজি ভাড়া সারাদিনের জন্য 2500 টাকা। তো আপনারা চাইলে ডলফিন মোড়ে এসে বিভিন্ন সিএনজি আছে, চাঁদের গাড়িগুলো আছে, জিপ গাড়িগুলো আছে, এগুলো ভাড়া নিতে পারবেন এবং মেইন ড্রাইভে ঘুরতে পারবেন। তো আসলে শেষ পর্যন্ত সাগরের দ্বীপ, টেকনাফ বা লবণক্ষেত এগুলোতে সবাই যায় না। এগুলো সৌন্দর্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো। হিমছড়ি সমুদ্রের কাছাকাছি আমরা। হিমছড়ি সমুদ্র সৈকত, সমুদ্রের সেই উত্তাল ঢেউ সত্যি অসাধারণ। একদিকে পাহাড়ের সৌন্দর্য, একদিকে সমুদ্রের সৌন্দর্য, সত্যি আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। হিমছড়ি পার হয়ে আমরা বেলি ব্রিজ পার হচ্ছি মেন রোডে। গাড়িগুলো এখানে সিরিয়ালে দাঁড়ায় আছে চেকপোস্টের কারণে। রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যে কারণে পর্যটকদের একটু হেসেল হচ্ছে, তবে এটা সাময়িক। রাস্তার কাজটা পুরোপুরি হয়ে গেলে সবার জন্য সুবিধা হবে। ওই যে দূরে দেখা যায় নেভি জেটিঘাট, এটি পাটুয়াটেক বিচের খুব কাছাকাছি আর কি। পাটুয়াটেক বিচ এলাকা, এখানে অনেক পর্যটক দেখতে পাচ্ছি। পাটুয়াটেক বিচ পার হয়ে আমরা এখন বে ফিলিং স্টেশন, এখানে আমাদের সিএনজি গ্যাস নিচ্ছে। আমরা একটু হালকা নাস্তা করে নিলাম, দেন আবারও আমরা সাগর দ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। নাস্তা শেষ করে আবারও চলেছি আমরা সাগরের দ্বীপে। আসলে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, দেন যে কারণে টাইমটা হয়তো মেকআপ করতে পারবো না। এদিকে দেখেন পাহাড়টা কত সুন্দর, একদিকে সমুদ্র একদিকে পাহাড়, সত্যি খুবই সুন্দর। আমরা এখন চলে আসছি সাবরাং 0 পয়েন্ট। এটা জেলেপাড়া। দেখেন সারি সারি সাম্পানদের মিলন মেলা, অনেকগুলো সাম্পান এখানে রাস্তার দুপাশে এবং বিচের উপরে অনেক অনেক সাম্পান। এই হলো সাবরাং 0 পয়েন্ট। লবণক্ষেত, লবণক্ষেতের শ্রমিকটা দেখেন কর্মব্যস্তই ব্যস্ত, লবণ সংগ্রহে ব্যস্ত। সমুদ্রের পানি এখানে নিয়ে এসে জমা করে তারপরে লবণ তৈরি করা হয়। একটা ভাইয়া দেখেন লবণ সংগ্রহ করতেছে। হ্যাঁ, লবণ তো এখন চলতেছে 260 করে 70, 50, 200 মন। মন। আচ্ছা আচ্ছা। আমাদের এই খরচের মধ্যে খুব যত্ন অনেক কষ্ট হচ্ছে। আমরা নেব যে আমাদের বাজার সাথে খাবো, ওই টাকা দিয়ে কি তেল খরচ দেবো, কি পলিথিন খরচ দেবো, আমাদের কষ্ট হচ্ছে। এই যে দাম পাচ্ছেন না আর কি। হ্যাঁ, আমাদের দাম বাড়তে হবে আর একটু। দাম যদি 300 টাকায় থাকে আমাদের কিছু থাকবে, না হলে তো আমাদের লস হবে। এই লবণগুলো কোথায় বিক্রি করেন আপনারা? এটা পটিয়ামে নিয়ে যায় আমাদের কোম্পানি, আরেক অন্য কোম্পানি বিক্রি করে। আমাদের কোম্পানি জন্য যাকে 10 টাকা বেশি পাই তাকে দিই, কোম্পানি নিজে বিক্রি করে না। আচ্ছা আচ্ছা। লবণক্ষেতের লবণগুলো এখন সঠিকভাবে প্রক্রিয়াজাত করার পরে দেন বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হবে। লবণক্ষেত থেকে সব লবণগুলো সংগ্রহ করে একটা জায়গায় জমা করা হচ্ছে। সাগরের দ্বীপ,
খুবই সুন্দর। দেখেন, আমি জানি না ক্যামেরায় কেমন আসতেছে, বাট নিজ চোখে যেটা দেখতেছি খুবই সুন্দর। ওই যে দূরে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে, একটু কুয়াশাচ্ছন্ন, যে কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না। ফিশার বোট এগুলো এখন ভাটার সময় চলতেছে, যে কারণে সমুদ্রের কিনারে এসে নাগ নদীর অববাহিকায় অবস্থান করতেছে। এগুলো জোয়ারের সময় গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য। এই সাইডে দেখেন আরো অনেকগুলো ফিশারিং বোট, যেগুলো জোয়ারের সময় মাছ ধরার জন্য গভীর সমুদ্রে প্রবেশ করে। শাহপরী দ্বীপ, একদিকে মায়ানমার, এদিকে বাংলাদেশ, খুবই সুন্দর। এটি কোস্টগার্ডের একটি জেটি ঘাট। পাহাড়গুলো কুয়াশার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। খুবই সুন্দর, খুবই সুন্দর শাহপরী দ্বীপ। শাহপরী দ্বীপের চারিঘাটটা অনেক বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে দেখতে পাচ্ছি। ৫৭ উপরে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে রাস্তা দেখেন। মাছ প্রক্রিয়াজাতকরণ এবং শুটকির প্রক্রিয়াজাতকরণ সবই চলতেছে একসাথে। খুবই পরিশ্রমী এখানকার জেলেরা। আসসালামু আলাইকুম। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত। আবর্জনায় প্লাস্টিক বোতল, কোনো কাগজ বা কোনো ময়লা একদম পরিষ্কার। এদিকে বীজটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দৃশ্যটাও খুবই সুন্দর। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের একটি বীজ, সূর্যাস্তের সময় খুবই সুন্দর।